একে রমজান মাস, এর উপর স্পটিফাই ক্যাম্প নু, আর সেখানে লামিন ইয়ামালের ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক। হোয়াট এ পারফেক্ট কম্বিনেশন ফর বার্সেলোনা ফ্যান্স। ভাই দেখেন, বিফোর দ্য ম্যাচ আই ওয়াজ ওয়ারিড যে বার্সেলোনা এই ম্যাচটা কি করবে, কারণ ভিয়ারিয়াল মোটেও আপনার কোনো সহজ প্রতিপক্ষ ছিল না। পয়েন্ট টেবিলে 3 নাম্বার বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর তারপর ভিয়ারিয়ালের অবস্থান অ্যাটলেটিকো মাদ্রিদের উপরেও কিন্তু। সো আমি ম্যাচটা নিয়ে প্রচুর ওয়ারিড ছিলাম যে ভাই ম্যাচটাতে কি হবে, কারণ আমাদের ফ্রেঙ্কি নাই, পেদ্রি স্টার্ট করবে না সেটা আমরা মোটামুটি জানি। সো আমাদের মিডফিল্ডটা কোলাপস করার প্রচুর 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 চান্স ছিল, এবং বিয়ারিয়ালের অ্যাপ্রোচটা কিন্তু 4-4-2 ছিল, যার কারণে কি তারা 4 জন মিডফিল্ডার নিয়ে খেলবে। সো ওই জায়গাটা থেকে আমি মানে বেশ ভালোই ওয়ারিড ছিলাম যে আমাদের হয়তো ওরা মিডফিল্ড আমাদেরকে ওভারলোড করে সামহাউ বলটা ক্যারি করে আমাদেরকে পাঠিয়ে দেবে, এবং আমাদের ডিফেন্সের যে অবস্থা আমরা হয়তো গোল খাইলেও খাইতে পারি। এবং প্রথম থেকেই কিন্তু মোটামুটি সেই জিনিসটা আমরা দেখছিলাম যে একবার বার্সেলোনা অ্যাটাকে যাচ্ছিল, তারপর বিয়ারিয়াল। প্রথম 10-15 মিনিট তো এটাই চলতেছিল যে ম্যাচটা বোঝা যাচ্ছিল না যে অ্যাকচুয়ালি কে করবে, কে ম্যাচটাতে আগে যাবে। এবং এর মধ্যে আমি কুন্দের একটা বেশ ভালো একটা ইন্টারসেপশন দেখলাম, যার পর মোটামুটি আমি শিওর ছিলাম যে আজকে হয়তো কুন্দের দিন, কুন্দে হয়তো অনেক দিন পর একটা রিডেমশন আর্কের মধ্যে আসবে এবং সে একটা ভালো খেলা দিবে। তবে কালকের ম্যাচে আমি একটা জিনিস লক্ষ্য করতেছিলাম, দেখেন বার্সেলোনার অ্যাটাকিং লাইনের 3টা পার্ট, রাইট উইং, মিড, লেফট উইং। সো প্রত্যেকটা লা লিগার টিম এতদিন ধরে কি করছে, যখন আমাদের রাফিনা ছিল না, যখন আমাদের হচ্ছে ধরেন স্ট্রাইকার পজিশনে ফেরান তোরেস খেলতেছিল, তখন ওরা কি করতেছিল যে লামিন ইয়ামালকে লেফট ব্যাক এবং লেফট সেন্টার ব্যাক দুইজন মিলে হচ্ছে ওরা ক্যাপচার করতেছিল, যার কারণে লামিন ইয়ামাল ওই আউটপুটটা দিতে পারতেছিল না, ওইভাবে শট নিতে পারতেছিল না যেটা সে আগে করতো। এবং লেফট সাইডে যেহেতু আমাদের রাশফোর্ডও মোটামুটি ছিল না, রাফিনাও ছিল না, যার কারণে আমাদের কি হইতেছিল যে আমাদের ওই সাইডটাও মোটামুটি একটু আমাদের বাজে অবস্থানের মধ্যে আমরা ছিলাম। তবে কালকের ম্যাচে কি হয়েছে যে বিয়ারিয়ালের যে লেফট ব্যাক সে অনলি ক্যাপচার করতেছিল লামিন ইয়ামালকে, এবং লামিন ইয়ামাল বিং লামিন ইয়ামাল সে লোকটারও পুরোপুরি নাস্তানাবুদ করায় ছাড়ছে। সুন্দরভাবে ড্রিবল পাস করে সে মানে দুম দাঁড়াকে সে ভিতরে ঢুকে যাচ্ছিল, এবং কুন্দেও কালকে কিন্তু বেশ ভালোই ফর্মে ছিল। ডিফেন্সিভলি একটু উইক থাকলো, অফেন্সিভলি সে তার কাজটা কালকে প্রপারলি করে দিছে। লিটারেলি কালকে তার উপর আমি ধরেন কালকে তার ভুল খুব কম ধরা যাবে, বাট এক ম্যাচের বেসিস আমি জাজ করবো না। কুন্দে এর আগে বেশ বাজে বাজে মিস্টেকগুলো করছে, বাট কালকের ম্যাচে এসে সে যথেষ্ট ভালো খেলছিল। সে ডিফেন্সিভলি যদি সে প্রপার ইনপুট না দিতে পারলে সে অফেন্সিভলি সে ভালো রকমের ইনপুট দিচ্ছিল, এবং সে লামিন ইয়ামালের সাথে 1v1 করার ট্রাই করতেছিল, যার কারণে কালকে লামিন ইয়ামাল বেশ ভালো রকমের স্পেস পাচ্ছিল, সে ভালো রকমভাবে ড্রিবল পাস করে যাচ্ছিল। কারণ দেখেন দুইজন একসাথে আসলে হয়তো সেখানে মিস বল লুজ হওয়ার একটা চান্স থাকে, বাট একজন একজন করে যখন আসে তখন লামিন ইয়ামালের সাথে ড্রিবল করে মোটামুটি পারার মতো সক্ষমতা লা লিগাতে খুব কম প্লেয়ারের আছে। সো যার কারণে যেটা হওয়ার সেটাই হয়েছে, লামিন ইয়ামাল সুন্দর মতো একদম প্রপার ফিনিশিং যেটা বলে সেটা দিয়ে বার্সেলোনাকে 1-0 গোলে আগাই দিছে, যেখানে ফার্মিন লোপেজ মোটামুটি ওই স্পেস ক্রিয়েট হওয়ার পর একটা থ্রু বল দিছে, থ্রু বল দেওয়ার কারণে লামিন ইয়ামাল ধরছে, ধরার পর সে গোলটা দিছে। বাট লামিন ইয়ামাল এর আগে এরকম গোল অনেক মিস করছে, যার কারণে বলটা যখন আমি পাইছিল তখন ফুললি আমি কনফিডেন্ট ছিলাম না, সত্যি কথা যেটা মিথ্যা কথা না, আমি কনফিডেন্ট ছিলাম না। বাট হোয়াট এ ফিনিশ দ্যাট ওয়াজ, সুন্দরভাবে ফিনিশ করলো, বার্সেলোনা 1-0 গোলে আগাই গেল। এরপর বার্সেলোনা পুরো গেমের একটা যে একটা কি বলে একটা মোমেন্টাম নিজেদের হাতের মধ্যে নিয়ে নিছে। বার্সেলোনা এবার নিজেদের মতো করে খেলা চালাচ্ছিল, যার কারণে এরই কিছুক্ষণ পর মোটামুটি এর কিছুক্ষণ পরই লামিন ইয়ামাল, যদিও ফার্মিন লোপেজ আবার একটা অ্যাসিস্ট দিয়েছিল, বাট পুরোপুরি লামিন ইয়ামালের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, লিটারেলি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে সুন্দর মতো ডিফেন্ডারে কাট করছে, কাট করে সুন্দর মতো একটা কাল টপ বারে। মানে আমি এই লামিন ইয়ামালটারে দেখতে চাচ্ছিলাম, যেটা কোনো প্রকার ভয় পাচ্ছিল না। দেখেন এক সিজন আগেও কিন্তু সে আউট অফ দ্য বক্স এরকম শটগুলো নিচ্ছিল, বাট এই সিজনে আমি কেন জানি তার মধ্যে ওই কনফিডেন্সের অভাবটা দেখছিলাম। দেখেন শুরুতে হয়তো কন্ট্রোভার্সি ছিল, এবং হয়তো ফ্লিক ওরা বলছিল যে তুমি বেশি বেশি চান্স ক্রিয়েট করো, যেহেতু তোমার অনেকজন মিলে ক্যাপচার করে রাখে তুমি চান্স ক্রিয়েট করো। এই জন্য আমি লামিন ইয়ামালের যে একটা রূপ আছে যে সে কোনো কিছু ভয় না পেয়ে শট করে, সেই জিনিসটা আমি দেখতেছিলাম না। বাট কালকে যে গোলটা দেখছি এটার পর মানে খেলা দেখাটা যে সার্থকতা একদম প্রপারভাবে আমরা সেটা পাইছি। তো এরপর আমি জাস্ট হোপ করতেছিলাম যে ভাই লামিন ইয়ামাল প্লিজ প্লিজ হ্যাটট্রিকটা হিট কর ভাই, আজকে প্রচুর সময় ফার্স্ট হাফের আগেই সে 2 গোল দিয়ে দিছে, আমি জাস্ট প্রে করতেছিলাম যে ভাই প্লিজ একটু হ্যাটট্রিকটা কর। অ্যান্ড এর মধ্যে কিন্তু আরেকটা শট আসছে যেটা কুন্দের পায়ে লেগে গোল হয়েছিল, বাট সেটা আনফর্চুনেটলি অফসাইডের কারণে সেটা বাতিল হয়ে যায়, এবং এভাবে কিন্তু আমরা ফার্স্ট হাফ শেষ করি। সেকেন্ড হাফে দেখেন ফার্স্ট হাফের ওভারঅল আমাদের মোটামুটি খেলাটা আমাদের হাতেই ছিল, খেলাটা মোটামুটি আমরা গোছায় নিয়েছিলাম, বাট
বার্সেলোনার খেলা হবে এবং আমাদের জিনিসপাতি কান্দে থাকবে না, তা হবে না, তা হবে না। একদম খেলার মনে হয় 49-50 মিনিটের মাথায় বিয়ারিয়াল একটা কর্নার পায় এবং এই জায়গাটা থেকেই আমার কনসার্ন ভাই। আগে আমার হাইল্যান্ড নিয়ে কনসার্ন ছিল, আমার প্লেয়াররা দৌড়াইতে পারতো না, এসব কনসার্ন তো আছে। এখন আমার নতুন করে একটা কনসার্ন জাগছে, সেটা হচ্ছে সেট পিস। বিয়ারিয়াল একটা কর্নার নিছে, মার্ক বার্নাল সেটারে সুন্দরভাবে ক্লিয়ার করতে পারে নাই। রাফিনা অনেক পিছে ছিল, ডিফেন্ডাররা কই ছিল তারা নিজেরাও জানে না। একদম সুন্দর মতো বিয়ারিয়ালের প্লেয়াররা পায়ে বল পাইছে অ্যান্ড গোল। একটা সুন্দর ফার্স্ট হাফের পর একটা ধরেন বল কাঁপানো একটা সেকেন্ড হাফ আমরা স্টার্ট করে দিছি এবং ওই জায়গাটাতে বিয়ারিয়ালের প্লেয়াররাও আই গেস ওরা হচ্ছে বিশ্বাস করতেছিল না যে ভাই আমরা কি অফসাইড হই নাই, গোলটা কি হয়ে গেছে। এরপর বিয়ারিয়াল 5 থেকে 10 বা 15 মিনিট তারা নিজেদের হাতে গেমটা নিয়ে নেয়, কন্ট্রোলারটা নেয় এবং সেভাবে চালানো শুরু করে এবং একটা পয়েন্টে তো মোটামুটি আমরা গোল খেয়ে গেছিলাম। ওপেন বারে বিয়ারিয়ালের প্লেয়ার হচ্ছে গোল মিস করছে, যেটা পাইলে আমার কাছে মনে হয় যে গোলটা হইলে আমার কাছে মনে হয় যে খেলার রেজাল্টটা আরও ডিফারেন্ট হইতে পারতো। বিয়ারিয়াল যদি তখন 2-2 করে নিত, আমার কাছে মনে হয় না যে বার্সেলোনা প্লেয়ারদের ওই মেন্টাল স্থিতিটা আছে, মেন্টাল পজিশনটা আছে যে তারা এখান থেকে আবার কাম ব্যাক করবে। বাট ওই গোলটা না হওয়ার পর আমাদের প্লেয়াররা ভাবছে যে না ভাই যথেষ্ট সুযোগ দিছি, এবার আমাদেরকে এই জিনিসটা কোপ আপ করতে হবে এবং এক্স্যাক্ট সেম জিনিসটা হয়েছে। নামছে কে? পেদ্রি গঞ্জালেস, যার স্টার্টিং লাইন আপে আমি দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছিল, বাট কালকে সে মোটামুটি 40-45 মিনিট খেলছে এবং কেন পেদ্রি ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডারদের একজন, কেন কালকে সে প্রমাণ করে দিছে। দেখেন ড্যানি ওলমো মোটামুটি উঠে গেছে, উঠে যাওয়ার পর সেখানে নামছে হচ্ছে কি আমাদের পেদ্রি গঞ্জালেস এবং ফেরান তোরেস। ভাই ফেরান তোরেস, আমি একটু পরে এটা নিয়ে কথাবার্তা বলতেছি। ফেরান তোরেস উঠলো, লেভানডস্কি নামলো এবং পেদ্রি নামার সাথে সাথে বুঝাই যাচ্ছিল না যে ভাই ইনজুরি থেকে ব্যাক আসছে। খেলার মধ্যে সেই মানে ফ্লুইড একটা যে একটা খেলা আছে, একটা যে ধারাবাহিকতা আছে, কন্টিনিউয়াসলি সে যেভাবে খেলতেছিল তারে প্রেস করে কোনো লাভই করতে পারতেছিল না। সেকেন্ড হাফে বিয়ারিয়ালের প্লেয়াররা কিন্তু বেশ ভালো রকমের প্রেসিং করতেছিল এবং যার কারণে কিন্তু আমাদের ডিফেন্স বারবার কোলাপস করতে যাইতে 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 আমরা বাঁচছি। ওই জায়গাটা থেকে পেদ্রি মোটামুটি বল নিয়ে সে ঘুরতেছে, সে সার্কাস মানে একদম ফ্রিজেট স্পিনের মতো সে ঘুরতেছিল, যার কারণে সে মোটামুটি একটা সুন্দর একটা পাস দিছে লামিন ইয়ামাল এবং লামিন ইয়ামাল অ্যাগেন কালকে সে প্রপার নামছে যে রমজান মাস আমি ফাস্ট করতেছি, তোমরা ভাবছো আমি উইক, বাট না, আবার পিন পয়েন্ট গোল, পিন পয়েন্ট ফিনিশ, পিন পয়েন্ট গোল। দেখেন ভাই পেদ্রিরে অনেক হচ্ছে থ্রুফাস মুফাস নিয়ে অনেক কিছু বলে, বাট তার মধ্যে যে বুদ্ধি, সে জানে যে থ্রুপাস তো আমি দিব, বাট প্লেয়ারটাকে সেটা ক্যারি করতে পারবে কিনা। লামিন ইয়ামাল কালকে ফর্মের টপে ছিল, যার কারণে লামিন ইয়ামাল টোটালি সুন্দরভাবে সে জিনিসটা ফিনিশ করছে এবং যার কারণে আমার কাছে মনে হয় যে কোনো বার্সেলোনা ফ্যান এমন পাওয়া যাবে না যে খুশি হয়নি এবং বার্সেলোনা ফ্যান বাদে অন্যান্য টিমের ফ্যানরাও কিন্তু কালকে লামিন ইয়ামালের এই পারফরমেন্স দেখে অনেক খুশি হয়েছিল, কারণ রমজান মাসে এরকম একটা সময় বিকালের সময়টাতে এরকমভাবে খেলা ইজ নট অ্যান ইজি টাস্ক। লিটারালি কালকে যেটা লামিন ইয়ামাল করছে এটা নট অ্যান ইজি টাস্ক। এর আগে আমরা বেনজেমারে দেখছিলাম, আমরা রামাদান কারিম আমরা ওরে নাম দিয়ে দিয়েছিলাম, সেই জায়গাটা থেকে কিন্তু কালকে আমরা লামিন ইয়ামালকে জিনিসটা দেখছি। সো কালকে ওভারঅল যে খেলাটা হয়েছে, ও আচ্ছা এরপর কুন্দের একটা কাট থেকে লেভানডস্কির গোল। এখন দেখেন লেভানডস্কির গোলটা তো ট্যাপ ইন হয়েছে, আপনি তো বলবেন যে ভাই ট্যাপ ইন হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, বাট সেম রকমের একটা কাট কুন্দে এর আগেও দিছিল যেখানে ড্যানি ওলমো মিস করে গেছে। সো লেভানডস্কি যে একটা জাত নাম্বার নাই এটা কিন্তু সে প্রমাণ দিয়েছে এবং এই জায়গাটা থেকে কিন্তু আমার ফেরান তোরেস নিয়ে অনেক বেশি কনসার্ন। ফেরান তোরেস পুরো ম্যাচে যতক্ষণ ছিল সে কিন্তু চান্স কম পায় নাই, বাট তার ওই বলটা টাচই সে করে নাই, সে প্রপার ফিনিশিং করতে পারে না। আমার একটা মনে আছে যে রাফিনা সুন্দর মতো একটা থ্রু পাস দিছে ফেরান তোরেস এবং জাস্ট গোলকিপার সে যে চিপ করবে সে চিপটাও করতে পারে নাই, গোলকিপারের গায়ে বলটা মেরে দিয়েছে। সিজনের শুরুতে ফেরান তোরেস সে স্কাইতে ছিল, সে আকাশে ছিল পারফরমেন্সের দিক দিয়ে, বাট আস্তে আস্তে সে যে লর্ড সেই জিনিসটা সে প্রমাণ করে দিয়েছে। ভাই কনফিডেন্সের প্রচুর অভাব তার মধ্যে দেখা যাচ্ছে, যেটা আমাদের জন্য এই মুহূর্তে আমরা সেটা অ্যাফোর্ড করতে পারবো না। দেখেন সিজনের শুরুতে যদি এরকম হইতো আমরা বলতাম যে ভাই 5 ম্যাচ 10 ম্যাচ এরকম কোনো সুযোগ দেওয়া হোক, বাট এখন আমরা সিজনের যে মোমেন্টটাতে আছি এই মোমেন্টটাতে আমার কাছে মনে হয় না যে এক একটা ম্যাচ আমরা হারার ওই লাক্সারিটা রাখতে পারি। সামনে আমাদের অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে ম্যাচ, সেখানে তো আমি চাইবো ভাই প্লিজ সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে লেভানডস্কি নামুক। এখন এরপর বালদের গেমটাও কালকে 100% ছিল না, যেটা খুবই দৃষ্টিকটু লাগছে, তবে ওভারঅল টিম প্লেড রিয়েলি ওয়েল। বিয়ারিয়ালের এগেনস্টে ম্যাচটা
ইজি ছিল না। আমরা মোটামুটি এই জয়টা পুল আপ করতে পেরে আমি মোটামুটি খুশি যে এখন আমাদের ওই মোমেন্টামটা ধরে রাখতে হবে। এখন আসেন অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে ম্যাচে আমরা কি এক্সপেক্ট করতে পারি। দেখেন কালকে আমরা যে 4 গোল দিছি এর মানে কি আমরা অ্যাথলেটিকো মাদ্রিদও 4 গোল দিতে পারি। যদিও তারা হয়তো লো ব্লকে বসে যাবে এবং লো ব্লকে বসলেই কিন্তু আমাদের জন্য মোটামুটি আমি ভালো জিনিসটা দেখতেছি যে ঠিক আছে তারা লো ব্লকে বসুক, আমাদের প্লেয়াররা গোল টোল দিবে। কারণ ইতিমধ্যে আমাদের পেদ্রি চলে আসছে, আমাদের বার্নাল পিক ফর্মে ছিল, দেন হচ্ছে আমাদের রাফিনা চলে আসছে। সো আমাদের একটা টিম একটা কম্বিনেশন চলে আসছে। এর মধ্যে লামিন ইয়ামাল একটা হ্যাট্রিক করে তার কনফিডেন্সটা সে বুস্ট আপ করে নিছে। তবে মেইন ঝামেলা হচ্ছে আমাদের স্ট্রাইকার পজিশনে যে আছে। এখন ধরেন লেভানডস্কি গোল টোল দিল এবং আমরা যে 4 গোল 5 গোল দিতে পারি ওই অ্যাবিলিটিটা আমাদের মধ্যে আছে। এবং স্পটিফাই ক্যাম্প নুতে যখন খেলা হবে তখন পুরোপুরি ম্যাচের মোমেন্টামটা আমাদের কাছেই থাকে। এখনো পর্যন্ত স্পটিফাই ক্যাম্প নুতে আমরা ম্যাচ হারি নাই এবং আমার কাছে মনে হয় যে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টও কিন্তু আমরা ম্যাচটা জিতবো। তবে ওই যে ডিফেন্সিভ একটা মিস্টেক, একটা সেট পিস, একটা রান, একটা কাউন্টার অ্যাটাক, ওই একটা গোলের কারণে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা ম্যাচটা হারলেও হারতে পারি। হয়তো আমরা 3-1 জিতবো, হয়তো 4-1 জিতবো, বাট আলটিমেটলি আমার কাছে মনে হয় যে আমরা কোয়ালিফাই আমার কাছে মনে হয় না যে খুব একটা আমরা করতে পারবো। আই মাইট বি রং। আমি চাই যে হ্যান্সি ফ্লিকের টিম আমারও রং প্রুভ করুক। তবে আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হয় না যে রেমনতাদা হবে। গোলের দিক দিয়ে রেমনতাদা হবে, বাট সিডিআর ফাইনালে হয়তো আমাদের ওঠা হবে না। সো এটাই আমার প্রেডিকশন। আপনি আপনার প্রেডিকশন জানাতে পারেন। আপনার কাছে গতকালকে কার খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।